আজকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি অফিসের তরফ থেকে। তো আমি বেশি ভিডিওটা লং না করে একদম ডাইরেক্ট মানে বাড়ির থেকে একদম গাড়িতে চলে এসেছি। আর আমরা চলে এসেছি এখানে, আমরা এসেছি তরাইতে। তো এখানটা আমাদের আমরা এসেই যে যার মতন কাজে লেগে গেছে, সবাই যে যার মতন মানে আসতে এতটা লেট হয়ে গেছে। আর আজকে হলো 26শে জানুয়ারি, এতটা রোদ্দুর ছিল। এমনি সময় ওয়েদারটা এতটা ভালো থাকে, কিন্তু আজকে প্রচণ্ড রোদ্দুর ছিল, চারদিকে প্রচণ্ড পিকনিক হচ্ছিল, প্রচণ্ড পিকনিক। আর আমরা তো একটা ফাঁকা জায়গা নিয়ে বসে পড়েছি। আর এখানটা আমরা টিফিনের জন্য ডিম ছুলে নিচ্ছি, টিফিনটা খাবো বলে। আর ছেলেদেরকে এখানটার মধ্যে ওরা যে বাসনপত্র বাড়ি থেকে আনা হয়েছিল, সেই বাসনপত্রগুলো ভালো করে ওরা নদীতে গিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এখানে রান্নাবাড়ি বেশ বসানো হয়ে গেছে, শুরু করা হয়ে গেছে রান্নাবাড়ি। আর এখানটার মধ্যে বেশ মানে ভালোই ছিল জায়গাটা, কিন্তু প্রচণ্ড রোদ্দু ছিল। আর এখানে আমাদের টিফিন চলে এসেছে, পাউরুটি ডিম কলা। তো আমরা এখানটার মধ্যে টিফিনটা খেয়ে যে যার মতন কাজে লেগে যেতে হবে, কারণ মানে রান্নার কোনো লোক নেই, আমরাই করছি। তো এখানটার মধ্যে আমরা মাংসের মধ্যে দেওয়ার জন্য রসুন আর আদা থেতো করে নিচ্ছি, পাথরটাকে ভালো করে ধুয়ে আমরা থেতো করে মাংস দিয়ে দিব বলে। আর এখানটার মধ্যে অনেক রকমের আইটেম ছিল, চিকেন ছিল, মাটন ছিল, ডাল ছিল, পনির পকোড়া ছিল, স্যালাড ছিল, কফি ছিল, আর বেশ বেগুনি ছিল, বেশ ভালোই ছিল। আর এতটা মজা হয়েছিল, অনেক দিন পর পিকনিকে আসলাম, বেশ ভালোই মজা হয়েছিল। চারদিকে এত গান বাজনা বাজছিল, মানে বেশ একটা মনের মধ্যে একটা ফিলই হচ্ছিল যে হ্যাঁ পিকনিক পিকনিক। আর আমরা এখানটা আমাদের চিকেনটা জাস্ট নিয়েছিলাম সবাই এমনি শুধু খাওয়ার জন্যে, বেশ দারুণ হয়েছিল চিকেনটা। আর এইখানটা আমাদের ঘোরার মতন তো সেরকম কোনো জায়গা নেই, চারদিক প্রচণ্ড ফাঁকা। আর চারদিকে বেশ ঘোরার মতন কোনো জায়গাই ছিল না, সামনে একটা নদী ছিল ছোট, আর চারদিকে ব্যাস এই ফাঁকা জায়গার মধ্যে পিকনিক করছি। অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমরা এখন খেতে বসে পড়েছি, কারণ সবাই যে যার মতন খেতে বসে পড়েছে। আর এখানটা আমাদের ঘুরতে যাওয়ার মতন তো কোনো জায়গা ছিল না, ব্যাস আমরা আশেপাশে একটু এদিকে চলে গেছিলাম। তো আমরা এসে পটাপট খেয়ে নিলাম, কারণ এখন মানে অনেকটা সময় হয়ে গেছে এখন। তো এখন আমাদের যে রান্নাবাড়ি হয়ে গেছে আর এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ছেলেরা গিয়ে বাসনপত্রগুলো নদী থেকে ভালো করে ধুয়ে নিচ্ছে ভালো করে। তো আমরাও বেশ ভালোই মানে অনেক কাজই সবাই মিলে করলাম। আর লাস্টে আমরা কফি বসিয়ে দিয়েছি। আর চারদিকে দেখো কি অবস্থা হয়ে গেছে, পিকনিক করলে যা হয় চারদিকে, মানে যেখানে পিকনিক স্পট তোমরা মানে গিয়েছো, মানে এতটা নোংরা হয়ে যায় যেখানে পিকনিক করো। আর বেলাটাও বেশ ডুবে গেছে, অনেকটা সময় হয়ে গেছে, সারাদিন এতটা রোদ্দুর ছিল, এখন হালকা হালকা ফাঁকা জায়গা বলে হালকা হালকা শীত করছে। তো আমরা এখন কফিটা খেয়ে এবার বাড়ি চলে যাব। তো এখানটা আমাদের আমার বর কফিটা বানাচ্ছে, বেশ ভালোই হয়েছে কফিটা, দারুণ। তো আজকের দিনটা আমাদের খুব ভালোই গেল, অনেক দিন পর পিকনিকে গেলাম। আর আমরা বেশি লোক যাইনি, প্রায় 10 থেকে 15 জন গিয়েছিলাম, বেশি লোক যায়নি। তো আমরা সবাইকে এক এক করে কফি যে যার মতন কফি দিয়ে দিচ্ছি, যে খাবে। তো আমিও ট্রাই করে দেখলাম, কফিটা বেশ দারুণ ছিল। আমার 1 গ্লাস আমার হয়নি, তো আমি 2 গ্লাস কফি খেয়েছি, খুব ভালো হয়েছিল কফিটা। তো এখন বাড়ি যাওয়ার পালা, এখন সব কিছু গুছিয়ে এখন বাড়ি যেতে হবে। তো যে যার মতন জিনিস উঠিয়ে গাড়িতে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে। আর আমরা এসেছিলাম পিকআপে, ছোট পিকআপে, 10-15 জন, বেশি লোক হয়নি বলে, তাই আমরা এই ছোটো পিকআপে আমরা এসেছিলাম। বেশ ভালোই ছিল দিনটা, কিন্তু মানে কি বলবো, দারুণ ছিল। মানে খাওয়া দাওয়াও যেরকম মানে মজাও দারুণ মজা হয়েছিল।
তো তোমরা কোথায় কোথায় পিকনিকে গেলে আমাকে অবশ্যই একটু জানাও। আমি এবার বছরে প্রথমেই পিকনিক গেলাম। তো বেশ আমি গাড়িতে বসে পড়েছি, এখনও গাড়ি স্টার্ট হয়নি, জিনিসপত্র এখনও ঢোকানো হয়নি। তো আমি জায়গা নিয়ে বসে পড়েছি, পরে জায়গা পাওয়া যায় না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।